সুপারভাইজার বা পিএম এর লগে যদি কেউ প্রেম করে তারা কি কি সুযোগ সুবিধা পায়? সুযোগ সুবিধা, কি জব করেন আপনারা? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করেন, আচ্ছা। গার্মেন্টসে সুপারভাইজার বা পিএম এর লগে যদি কেউ প্রেম করে তারা কি কি সুযোগ সুবিধা পায়? সুযোগ সুবিধা ধরেন আপনি যখন যখন যদি বলেন যে আমার ছুটি লাগবে তাহলে সাথে সাথে ছুটি দিয়ে দিবে, কারণ তার সাথে তার মনের সাথে আপনার মনের মিল আছে। বাট আপনি ধরেন কাজ করতে পারলেন না, যদি আপনাকে তাদের কাছে লাঞ্চিপ বা সুপারভাইজার পিএম এর কাছে লয়ে যা, তাহলে আপনাকে কোনো বকাচকা দিবে না, কারণ তার সাথে আপনার মিল আছে। আর হচ্ছে আপনি লাইনের ভিতরে ধরেন একটা ক্রিটিক্যাল কাজে যদি আপনাকে বসায়, আপনি যদি ওই কাজটা না পারেন পরবর্তীতে আপনাকে একটা নর্মাল কাজে বসাইবে। এগুলাই সুযোগ সুবিধা গার্মেন্টস হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো পায়। হ্যাঁ, তার বিনিময়ে তাকে কি দিতে হয়? তার বিনিময়ে আপনি যেটা হচ্ছে ধরেন আপনাকে যদি কিছু বলে যে আজকে তোমার সাথে আমি এক জায়গায় ঘুরতে যাইবো, বাট আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, তার সাথে সে যা বলবে তাই করতে হবে। মানে এগুলো করতে হয়? হ্যাঁ, করতে হয়। আপনি? না, আমি এই কথায় একমত মানে না। আপনি একমত না? না, আমি একমত না, আপনার কারণ মতটা কি? যেহেতু আপনার আমিও মতটা গার্মেন্টসে জব করি, ঠিক আছে, কারণ আমি ভালো তো সব ভালো, আমার নিজের সুযোগ সুবিধার লাগে তো আমি স্যারের কথা মতো সব জায়গায় ঘুরতে যাব না। হ্যাঁ, বকা দেয় দিক, সমস্যা কি? এই কথা আমি একমত না, যাই হোক আর না তার হোক। সাথে তুমি মানে সে তোমাকে আচ্ছা, পছন্দ করে, but আসলে গার্মেন্টসের সুপারভাইজার পিএম এরা আসলে কি প্রস্তাব দেয় মেয়ে করে, সুন্দরী মেয়ে করে? যতই বিশ্ব সুন্দরী হোক না কেন, গার্মেন্টস এটা হলো কাজের জায়গা, কর্মস্থান, এখানে কোনো সুন্দরের দাম নাই। আপনি কাজ পারবেন না, এখানে আপনার কোনো দাম নাই। আপনি কাজ পারবেন, আপনার দাম আছে, আপনি বিশ্ব সুন্দরী হন না কেন। আচ্ছা আপু, আপনি বলেন তো। আমার জানা মতে মাঝখানে মাঝখানে একটু একটু হয় আর কি, একটু একটু সুন্দরী হয়। থাকলে অনেক কিছু সুযোগ সুবিধা হ্যাঁ। একটু বেশি হয়। সুযোগ সুবিধা বলতে ধরেন আপনি একটা সুপারভাইজার, আপনি একজনকে পছন্দ করেন, লাইনের ভিতর একজনকে শুধু পছন্দ করে, সবাইকে তো আর করে না। বাট ওই যদি কাজের একটু প্রবলেম হয় বা কাজ করতে সমস্যা হয়, তাকে তো একটু ছাড় দিবে, কারণ এই জন্য ছাড় দেয়। হ্যাঁ, কারণ ওই ওকে পছন্দ করে সবার সামনে, তো তার মানে মনের মানুষটাকে তো অপমান করতে পারবে না। এই জন্যই। আচ্ছা, একজন অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের কি জন্য পছন্দ করে? এটা তো ভাইয়া আমরা তো বিবাহিত, আমাদের তো কেউ পছন্দ করে না। মানে অনেকেই তো করে, আমি বলছি একজন অবিবাহিত ছেলে আমি একটা- বিবাহিত মেয়েদের কি জন্য পছন্দ করে? হ্যাঁ, অনেকেই আছে ধরেন মহিলাটা অনেক টাকা পয়সা, ছেলেটা তার টাকা পয়সার জন্য তাকে ভালোবাসে। অনেক আছে যে মেয়েটার অনেক চেহারা সুন্দর, সেই চেহারার দিকেও পছন্দ করে। আবার অনেক আছে যে মেয়েটা একটু অন্যরকম, ছেলেটার পিছন দিকে লাগে, এর দিক থেকেও পছন্দ করে। বাট মেয়েটার যদি হাজবেন্ড না থাকে, প্রবাসে থাকে, তাহলে ছেলে মেয়ে দুজনে মানে এরকম বিষয় আর কি। এরকম বিষয় থাকে। আচ্ছা আপনি বলেন তো বিষয়টা কি? বিষয়টাকে এটা মন থেকে ভালো লাগা, আর যত অবিবাহিত হোক আর বয়স্ক হোক, কার মন কখন কারে ভালো লাগে সে কথা তো আর বলা যায় না। ভালো লাগে এরকমই কিছু একটা হয়ে গেল। আসলেও কি বিবাহিত মেয়েদের দেখে ভালো লাগে না অন্য কিছু দেখে ভালো লাগে? ভাইয়া এটা অনেক প্রকার আছে, অনেক আছে দেখেও ভালো লাগে, অনেক আছে যে মেয়েটার অনেক টাকা পয়সা, মেয়েটার হাজবেন্ড থাকে বাহিরে, বাট ছেলেটা কোনো কিছু কাজ কাম করে না, এই দিক থেকেও বেশিরভাগ টাকার দিক থেকে বেশি ভালোবাসে মেয়েদের। টাকার লেগে বেশি ভালোবাসে। যাই হোক, অনেক মেয়েরা প্রবাসে থাকে, তার স্বামী তার জন্য তার টাকা পয়সা বা দেহ ভোগ করার জন্য ভালোবাসতে পারে, তাই তো এটাই বুঝাইতে যাচ্ছেন? আচ্ছা, গার্মেন্টসের যদি কেউ সিকিউরিটির লোকে প্রেম করে, সিকিউরিটি কি সুযোগ সুবিধা দিতে পারে? সিকিউরিটি সুযোগ সুবিধা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ভাইয়া, কারণ একটা সিকিউরিটি যখন গেটে থাকে তার সাথে একটা সিকিউরিটি যদি গেটে থাকে তার সাথে অনেক সিকিউরিটি থাকে, তার কোনো সুযোগ সুবিধা দেওয়ার মতো নাই, সময় নাই। সে যদি পারে তাহলে বাইরে দিবে আর কি, কিন্তু ভিতরে দেওয়ার মতো ভিতরে দিতে পারবে না? না, ভিতরে দেওয়া, কারণ সে গেটে থাকে, গেটে আমরা সবাই যাই, মাঝখান থেকে একজনকে কোনো সুযোগ সুবিধা দিতে ওই পারবে যে না। অনেক সময় বাইরে আসতে পারে বা বিয়ে দেখা করে আসতে পারে। এটা হবে না, কারণ গেটে একজন সিকিউরিটি থাকে না, গেটে থাকে 4-5 জন সিকিউরিটি থাকে। আপনি যদি বাইরে আসেন তাহলে আপনাকে যে গেট পাসটা দেওয়া হবে শুধু ওই সিকিউরিটি গার্ড না, তার উপরে যে সিকিউরিটি গার্ড আছে তাকে দিতে হবে, বাট ওকে দিতে হলেও পরবর্তী তাকে চেক দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অবশ্যই ভালো থাকবেন, আর আমাদের এইচকে মিডিয়া 2.0 অবশ্যই দেখবেন, ঠিক আছে? যে ভাইয়া আমার পেজের নাম হচ্ছে মারিয়া খাতুন এস, তো আপনার দর্শককে একটু বলে দিবেন যাতে আমাকে সবাই ভালোবাসা দেয়, আর সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আচ্ছা, আপুর একটি পেজ আছে, পেজের নামটা কি? মারিয়া খাতুন এস। মারিয়া খাতুন এস। অবশ্যই এই পেজ থেকে ঘুরে আসবেন, যারা আমার ভালোবাসার লোক আছেন বা আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ঘুরে আসবেন।